নিরক্ষর মা। এক মধ্যবিত্ত বাড়ির ছেলে মাধ্যমিক পরীক্ষায় ৯৫% নম্বর পেয়েছে। বাবা মার্কশিট হাতে পেয়ে আনন্দে চেঁচিয়ে বললেন, ওগো শুনছো, পায়েস বানাও, আমি রসগোল্লা আনছি। তোমার ছেলে মাধ্যমিকে ৯৫% নম্বর পেয়েছে। মা রান্নাঘর থেকে দৌড়ে এসে বললেন, কি বললে, আমাকে দেখাও। ছেলে মাঝখানে ফট করে বলে উঠল, বাবা, মা কি রেজাল্ট দেখে কি হবে? মা কি লেখাপড়া জানে? মা তো আঙুল ছাপ, নিরক্ষর, মার্কশিট তো পড়তেই পারবে না। মায়ের চোখ ভিজে উঠল। চোখে আঁচল চাপা দিয়ে চলে গেলেন রান্নাঘরে পায়েস রান্না করতে। ছেলের কথা শুনে বাবা বললেন, হ্যাঁ রে, এটা সত্যি, তোর মা পড়তে পারে না। আর শোন, এটাও সত্যি, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলিস, তোর মা দুধ খেতে একদম পছন্দ করতো না। তা সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস, তাই ৯ মাস প্রতিদিন দুধ খেত, শুধু তোরই জন্য। কেননা ও নিরক্ষর ছিল। সকাল ৭টার সময় তোকে স্কুলে যেতে হবে, তাই তোর মা ভোর ৫টার সময় ঘুম থেকে উঠে তোর পছন্দের জলখাবার আর টিফিন তৈরি করত। কেননা ও নিরক্ষর ছিল। যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস, তখন তোর মা তোর সব বই খাতা ব্যাগে সাজিয়ে রেখে নিজে শুতে যেত। কেননা ও নিরক্ষর ছিল। তোকে ভালো ভালো জামা কাপড় জুতো দেওয়ার জন্য আমাকে জোর করত, আর নিজে দুটো সাথেই বছর পার করে দিত। কেননা তোর মা নিরক্ষর ছিল। তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যা হোক কিছু খেয়ে নিত। কেননা তোর মা নিরক্ষর ছিল। এই কাগজের টুকরোতে যে নম্বর তুই পেয়েছিস, তা তোর মায়েরই দান, জেনে রাখিস। সেদিক থেকে দেখতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডিরও ওপরে। আর তুই বলছিস তোর মা নিরক্ষর? তোর মা সব থেকে বেশি ডিগ্রিধারী শিক্ষক। যা, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয়। ছেলে বুঝতে পারল সে কত বড় অন্যায় করেছে, মায়ের বুকে কতটা আঘাত করেছে। সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল। অনেক সন্তানই নিজের মা বাবাকে অপমান করে, ছোট ছোট কারণে রাগ দেখায়, অভদ্র ভাষা ব্যবহার করে কথা বলার সময়। একবার ভেবে দেখা উচিত যে মা বাবা তাদের জন্য কত কষ্ট সহ্য করেন। নিজেদের ইচ্ছা, শখ, আইসে জীবন, সব অভিলাষ জলাঞ্জলি দিয়ে, সব অবদমন করে, বহু আত্মত্যাগের মধ্য দিয়ে সন্তানকে মানুষ করে তোলেন। সন্তান প্রতিষ্ঠিত হলে সব থেকে বেশি এই বাবা মাই খুশি হন।